নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আজ আমার টপিক ক্লেপ সেন্টেন্স, ইংলিশ গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক এবং এক্সামে প্রচুর বার দেখা গিয়েছে ক্লেপ সেন্টেন্স থেকে প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে করতে হয় তাহলে ক্লেপ সেন্টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে। হ্যাঁ, ঠিক তাই। আজ আমি এই ভিডিওতে ক্লেপ সেন্টেন্স কাকে বলে, কোথা থেকে এসেছে, কেন ব্যবহার করা হয় এবং তার টাইপস এবং তার স্ট্রাকচার উইথ এক্সাম্পলস আলোচনা করব। পূর্ণ কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তুমি যদি পুরো ভিডিওটি দেখে নাও, আশা করি ক্লেপ সেন্টেন্স সম্পর্কে তোমার আর কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করছি। শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো, যদি ভিডিওটি দেখার পর তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ গ্রামারের বিভিন্ন টপিক নিয়ে আমি আসবো, একটির পর একটি আপলোড করব। শুরু করছি। দেখো, ক্লেপ সেন্টেন্সের মূল যে বিষয়টিতে যাওয়ার আগে আমি একটি সিম্পল সেন্টেন্স বা একটি সিঙ্গেল আইডিয়া দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করছি। দেখো, এই পার্সপেক্টিভে এখন বর্তমানে তোমাদের যেরকম সিচুয়েশন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, ইয়োর হার্ড ওয়ার্ক উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। ইয়োর হার্ড ওয়ার্ক উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। তোমার কঠোর পরিশ্রম তোমাকে সাহায্য করবে সফলতা অর্জন করতে পরীক্ষাতে তোমাকে সফলতা অর্জন করতে সাহায্য করবে বা এক্সামে তুমি সফল হবে। এই সেন্টেন্সটি একটি সিঙ্গেল আইডিয়ার উপর রয়েছে, সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সকে আর কিভাবে বলা যাবে? তো চলো দেখো, যদি আমি এই সেন্টেন্সটিকে এইভাবে বলি, এই সেন্টেন্সটি দেখো এখানে একটু ওলট পালট করে লেখা আছে, একটু বুঝে নিও। ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। এই যে সিঙ্গেল আইডিয়া যুক্ত সেন্টেন্সটি, এটিকে ভেঙে দেয়া হলো, ডিভাইড করে দেওয়া হলো। দেখো কিরকম ভাবে, না ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, ডিভাইড করে দেওয়া হলো। এবং একটি জিনিস যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ফোকাস করা হচ্ছে। কিরকম, না ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক, ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক। দেখো এই হার্ড ওয়ার্কের উপরে একটু হাইলাইট করা হচ্ছে, ফোকাস করা হচ্ছে, বা বলা যেতে পারে এমফাসাইজ করা হচ্ছে। কি তোমাকে সাহায্য করবে? হার্ড ওয়ার্ক। তাহলে এই যে সেন্টেন্স, এটি সিম্পল সেন্টেন্স, সিঙ্গেল আইডিয়া ছিল, এটাকে কমপ্লেক্স করে দেওয়া হলো। ঠিক একই অর্থ। দেখো এর সাথে এই সেন্টেন্সের আলাদা কোনো পার্থক্য নেই, শুধুমাত্র স্ট্রাকচারের কিছু পার্থক্য রয়েছে, মিনিং এ কোনো পার্থক্য কিন্তু পাল্টাচ্ছে না। তাহলে ধরে নাও কাকে বলে ক্লেপ সেন্টেন্স। এটা অ্যাকচুয়ালি ক্লেপ সেন্টেন্সের এক্সাম্পল। ক্লেপ্ট কথাটির অর্থ হচ্ছে স্প্লিট, ভাগ করে দেওয়া, ডিভাইড করা। তাহলে ক্লেপ সেন্টেন্স কাকে বলছে? ক্লেপ সেন্টেন্স হলো একটি টাইপ অফ কমপ্লেক্স সেন্টেন্স, যার ভেতরে একটি মেন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যার উদ্দেশ্য হচ্ছে ফোকাস করা বা সেই সেন্টেন্সের কোনো পার্ট তারকে হাইলাইট করা, বা স্পিকার যেটি বলতে চেয়েছেন সেটিকে আরো ভালোভাবে বোঝানো, এমফাসাইজ করা, বা কন্ট্রাস্টকে বোঝানো, বা রিজনকে দেখানো। অনেক কারণ হতে পারে, বাট মূল কারণ যেটি হলো সেন্টেন্সের পার্টিকুলার কোনো পার্টের উপরে হাইলাইট করা বা ফোকাস করা। তাহলে ক্লেপ সেন্টেন্স কি? ইন শর্ট, ক্লেপ সেন্টেন্স হলো একটি পূর্ণ আইডিয়া, তাকে ভেঙে দেওয়া দুটো পার্টে। তো চলো শুরু করা যাক, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করব। দেখো, ক্লেপ শব্দটি এসেছে কোথা থেকে? দেখো, ক্লেপ শব্দটি এসেছে ওল্ড ইংলিশ ক্লেওফেন থেকে, যার অর্থ কি? স্প্লিট, টু স্প্লিট। মানেটা কি তাহলে? ক্লেপ কথার অর্থ ইন শর্ট ডিভাইড করা, স্প্লিট করা। তাহলে আমরা যখন এটা শুনবো যে ক্লেপ সেন্টেন্স, তার মানে এমন সেন্টেন্স যার মধ্যে ডিভাইডেড আছে বা ডিভিশন আছে। ওকে, সেন্টেন্সটিকে ডিভাইড করা হয়েছে। ওকে, তো চলো বোঝা যাক ক্লেপ সেন্টেন্স কি। শর্ট, একটা সিম্পল ক্লজ ইজ স্প্লিট ইনটু টু পার্টস। তাহলে ওই যে বললাম যে ইয়োর হার্ড ওয়ার্ক উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম, এটি ছিল একটি সিম্পল ক্লজ। ধরে নাও
সেটিকে দুভাগে একই রকম অর্থ না চেঞ্জ করে শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দুটি পার্টে ডিভাইড করে স্প্লিট করে বা ক্লিভ করে দিয়ে আর কি অ্যাকচুয়ালি মানে ভাগ করে দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো, যার মধ্যে কি থাকবে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লেভ সেন্টেন্স কাকে বলে? ক্লেভ সেন্টেন্স দেখো আমি যেটা তখন বলেছিলাম আনসারটা কি ছিল যে ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট উইল হেল্প পাস দ্য এক্সাম বা দ্যাট উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। ওকে, তো তাহলে এই যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে যার মধ্যে একটা মেন ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এই ডিভিশন কিসের জন্য করা হচ্ছে, কারণটা কি? ফোকাস করার জন্য। ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক, রাইট? চলো দেখি সিম্পল ক্লজ যেটিকে ভাগ করা হবে দুটো পার্টে, মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লেভ সেন্টেন্স কাকে বলে? যেটা বলেছিলাম আ সর্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আ সর্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স যার মধ্যে কি থাকবে আ মেন ক্লজ এন্ড আ ডিপেন্ডেন্ট সাবঅর্ডিনেট ক্লজ, বাট অবশ্যই টোটাল মিনিং কুড অলসো বি এক্সপ্রেসড বাই আ সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো ওই যে সেন্টেন্সটা বলেছিলাম যে ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম, এটিকে এটার মধ্যে একটা মেন ক্লজ রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে তথাকথিত অর্থে যদি বলা যায়। ওকে, তো এটিকে তুমি যদি চাও সিম্পল সেন্টেন্সেও করতে পারো। কারণটা কি ছিল? কারণটা হচ্ছে তাহলে ক্লেভ সেন্টেন্স কেন ব্যবহার করা হচ্ছে। দেখো ক্লেভ সেন্টেন্স ব্যবহার করার কারণ যেটা আমি তখনও বলেছিলাম আবার বলছি যে ক্লেভ সেন্টেন্স ব্যবহার করার কারণ হচ্ছে যে এমফেসাইজ করা, হাইলাইট করা, কন্ট্রাস্ট করা, রিজন দেখানো। তাহলে এমফেসাইজ বলতে জোর দিয়ে, স্পিকার যেটি বোঝাতে চেয়েছিলেন সেটা আরো জোর দিয়ে বলছেন। হাইলাইট করছেন ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক। ফর এক্সাম্পল চলো নেক্সট একটা এক্সাম্পল নেওয়া হোক, মায়া রোড দ্য রিপোর্ট। ইট ইজ সিম্পল সেন্টেন্স, মায়া রোড দি রিপোর্ট। তাহলে মায়া কি করেছিল? রিপোর্টটি লিখেছিল। ইট ইজ সিম্পল সেন্টেন্স, সিম্পল ক্লজ। দেখো এটিকে যদি এমফাসাইজ করতে হয় কেমন ভাবে বলা যেতে পারে? ক্লেভ সেন্টেন্স, ইট ওয়াজ মায়া হু রোড দ্য রিপোর্ট। দেখো দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে এই সিম্পল সেন্টেন্স সিম্পল ক্লজকে ডিভাইড করে দেওয়া হলো বা ক্লেপ্ট, ওকে, স্প্লিট করে দেওয়া হলো দুটো পার্টে, রাইট? ইট ওয়াজ মায়া হু রোড দ্য রিপোর্ট। নাও এই যে এর মধ্যে তাহলে দুটোর মিনিং একই রয়ে গেছে। এই সিম্পল সেন্টেন্সের মায়া রোড দ্য রিপোর্ট অ্যান্ড ইট ওয়াজ মায়া হু রোড দ্য রিপোর্ট, বোথ সেন্টেন্স দুটোর ক্ষেত্রেই একই মিনিং। বাট কি হচ্ছে দেখো শুধুমাত্র মায়া হচ্ছে যে ইজ এমফাসাইজড, কে? ইট ওয়াজ মায়া, তার উপরে জোর বা হাইলাইট করা হচ্ছে। ওকে, এই হচ্ছে তোমার ক্লেভ সেন্টেন্স সোজা ভাষায় যদি বলা যায়। দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিলাম, তার কারণ এরপরে যে টাইপস গুলো আলোচনা করব সেখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সেই জন্য আর এখানে দিচ্ছি না। ইন শর্ট ক্লেভ সেন্টেন্সের অনেক ধরনের টাইপস হয়, বাট সাধারণত 6 ধরনের টাইপস আমরা আলোচনা করতে চলেছি, কারণ দেখা গিয়েছে যে এক্সামে এই 6 ধরনেরই 6 টাইপস অফ এগুলো ভীষণ কমন হিসেবে ধরে নেওয়া হয়। তো চলো শুরু করছি, তারা কারা। দেখো সাধারণত এই যে ডিফারেন্ট টাইপস অফ যে তোমার মোস্ট কমন টাইপস অফ ক্লেভ সেন্টেন্স সাধারণত 6 ধরনের আমরা ধরে থাকি। দেখো ইট ক্লেপ্ট, WH ক্লেপ্ট, ঠিক আছে? দেখো এই যে ইট ক্লেপ্ট, WH ক্লেপ্ট, অল ক্লেপ্ট, রিভার্সড WH ক্লেপ্ট সেন্টেন্স, এবং দুটো হচ্ছে দেয়ার ক্লেপ্ট আর ইফ বিকজ ক্লেপ্ট। এই 6 ধরনের সাধারণত ক্লেপ্ট সেন্টেন্স দেওয়া হয় এক্সামে। এর মধ্যে এই WH ক্লেপ্ট সেন্টেন্সকে অ্যাকচুয়ালি বলা হয় সিউডো ক্লেপ্ট। তো চলো আলোচনা করে নিই একটির পর একটি যে কেন এদেরকে বলা হচ্ছে, কি ব্যাপার, স্ট্রাকচারটা দেখে নিই। মূল বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ক্লেপ্ট সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, ওকে, চলো শুরু করছি। প্রথমে তাহলে ইট ক্লেপ্ট দিয়ে শুরু করা যাক। দেখো ইট ক্লেপ্ট মানে ইট ক্লেপ্ট কথাটির অর্থ কি, যেটা আমি প্রথমে তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে ইট ইজ ইয়োর হার্ড ওয়ার্ক দ্যাট উইল হেল্প ইউ পাস দ্য এক্সাম। ওকে, ইটি। তাহলে দেখো স্ট্রাকচারটা কি হবে। প্রথমে স্ট্রাকচার ইট, বি ভার্ব, ফোকাসড এলিমেন্ট, রিলেটিভ ক্লজ, হু, দ্যাট, ওয়েন, এটসেট্রা। তার মানে একদম শুরুতেই সেন্টেন্সের ক্লেপ্ট সেন্টেন্সের ক্ষেত্রে
ইট ইজ, ইট ওয়াজ, এই ধরনের সেন্টেন্স সাধারণত বা এই ধরনের কনস্ট্রাকশন দেখা যায়। ইট ইজ, ইট ওয়াজ এই ধরনের কনস্ট্রাকশন দিয়ে শুরু হচ্ছে এবং হচ্ছে যে কিসের জন্য, কেন এরকম ভাবে শুরু হয় না, পার্টিকুলার কোনো সাবজেক্ট অবজেক্ট অ্যাডভার্বিয়াল কোনো কিছুর উপরে স্ট্রেস দেওয়ার জন্য। যেমন ধরো যদি বলি ইট ওয়াজ রিনা হু ওপেন দ্য ডোর, ইট ওয়াজ রিনা হু ওপেন দ্য ডোর। দেখো এটি কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এখানে দুটো পার্ট রয়েছে, ইট ওয়াজ রিনা, আরেকটি পার্ট হচ্ছে হু ওপেন দ্য ডোর। আমি বলেছিলাম ক্লেপ সেন্টেন্স কাকে বলে, এটি কমপ্লেক্স সেন্টেন্স যার দুটো পার্ট রয়েছে। ওকে, বাট দেখো ইট ওয়াজ রিনা হু ওপেন দ্য ডোর, এটিকে সিম্পল সেন্টেন্সে খুব সহজেই বলা যেত, রিনা ওপেন দ্য ডোর, রিনা ওপেন দ্য ডোর। কিন্তু স্পিকার আরো এমফেসাইজ করার জন্য ইট ওয়াজ রিনা হু ওপেন দ্য ডোর, তাহলে কার উপরে এমফেসিস বা কার উপরে হচ্ছে তোমার জোর দেওয়া হচ্ছে, দেখো রিনা। সিমিলারলি যদি আরেকটা এক্সাম্পল নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ইট ক্লেপ্ট। তাহলে দেখো এর যে স্ট্রাকচারটা, ইট ওয়াজ ফোকাসড এলিমেন্ট, ফোকাসড এলিমেন্ট কোনটা, রিনা, তারপর দেখো ক্লজ হু ওপেন দ্য ডোর, এটি স্ট্রাকচার, স্ট্রাকচারটা মনে রাখবে তাহলেই হবে। দেখো তাহলে নেক্সট এক্সাম্পল, ইট ইজ অ্যাট নাইট দ্যাট হি ওয়ার্কস বেস্ট, কখন, ইট ইজ অ্যাট নাইট, তাহলে এটি খুব সহজেই সিম্পল সেন্টেন্সে বলা যেত যে হি ওয়ার্কস বেস্ট অ্যাট নাইট, হি ওয়ার্কস বেস্ট অ্যাট নাইট। বাট স্পিকার কি করলেন বা এটাকে ক্লেপ্ট সেন্টেন্স কেমন করে ব্যবহার করা যাচ্ছে, দেখো ইট ইজ অ্যাট নাইট দ্যাট হি ওয়ার্কস বেস্ট, তাহলে এমফেসিস বা এমফেসাইজ করা হচ্ছে। ওকে, নেক্সট দেখো, আশা করি বুঝতে পেরেছো ইট ক্লেপ্ট, ডব্লিউএইচ ক্লেপ্ট বা এটিকে বলা হয় সিউডো ক্লেপ্ট, ডব্লিউএইচ ক্লেপ্টকে বলা হয় দেখো সিউডো ক্লেপ্ট। খুব সিম্পল স্ট্রাকচার, একই রকম। প্রথমে একটা ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে হোয়াট ডব্লিউএইচ এটি বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এই ধরো ওয়েন, ওয়ের, হাউ, হ্যাঁ এইগুলো ইন জেনারেল খুব কম ব্যবহৃত হয়, সাধারণত ওয়ার্ডটি বেশি ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা কি দেখো, ডব্লিউএইচ, ক্লজ, বি এবং তারপরে ফোকাস, বি বলতে বিভাব, তারপরে ফোকাস। ওকে, কমপ্লিমেন্ট শর্ট অফ। কিরকম যদি আমি বলি হোয়াট আই নিড ইজ রেস্ট, এক্সাম্পল হোয়াট আই নিড ইজ রেস্ট, খুব দেখো হোয়াট আই নিড ইজ রেস্ট, দুটো পার্টে ভাগ করা হয়েছে। তাহলে দেখো প্রথমটা হোয়াট আই নিড, আমি যদি এইভাবে বোঝাই যে ইজটা হচ্ছে ভার্ব, এই ইজের এই ভার্বের সাবজেক্ট কে হোয়াট আই নিড। ওকে, তাহলে ওকে, এই যে দেখো আমি যদি বলি যে এই সেন্টেন্সের দুটো পার্ট, ইজ ভার্ব, তার সাবজেক্ট কে হোয়াট আই নিড, আর আমার কি প্রয়োজন, রেস্ট, হোয়াট আই নিড ইজ রেস্ট। তাহলে দেখো স্ট্রাকচার কি, আমরা এর আগের ক্ষেত্রে দেখেছিলাম এই ইট ক্লেপ্টের ক্ষেত্রে যে ফোকাস কখনো দেখো ইট ইজ অ্যাট নাইট দ্যাট হি ওয়ার্কস বেস্ট, এখানে ফোকাসটা লাস্টে সেকেন্ড পার্টে। তাহলে এই দেখো এখানে কি হচ্ছে, হোয়াট আই নিড ইজ রেস্ট, এটা আমি বলতেই পারতাম সিম্পল সেন্টেন্সে আই নিড রেস্ট, সেটা আমি বললাম না, আমি আরো জোর দিয়ে বোঝানোর জন্য, ফোকাস দিয়ে বোঝানো, ফোকাস করার জন্য, হাইলাইট করার জন্য, হোয়াট আই নিড ইজ রেস্ট। তাহলে ফার্স্ট পার্টে কি আছে দেখো ডব্লিউএইচ, তারপরে ক্লজ, দেখো এটা সাবজেক্ট হোয়াট আই নিড, তারপরে সেকেন্ড পার্টে রয়েছে ফোকাস আর কমপ্লিমেন্ট রেস্ট। ঠিক আছে, ডব্লিউএইচ ক্লেপ্ট, এটাকে সিউডো ক্লেপ্ট বলা হয়। কনসেপ্টটা মোটামুটি একই ধরনের। ওকে, নেক্সট আসছি অল ক্লেপ্ট। দেখো অল ক্লেপ্ট মানে কিছুই না, সেন্টেন্সটি শুরু হবে অল দিয়ে, যেমন ধরো, এবং ফোকাস সাধারণত পুরোটার উপরে থাকে, মূলত আবার বলছি মূলত ইন জেনারেল। দেখো এর স্ট্রাকচারটা দেখিনি, অল, ক্লজ, বিভাব, তারপরে ফোকাস বা কমপ্লিমেন্ট। ওকে, কেমন, অল আই ওয়ান্ট ইজ এন অপরচুনিটি, অল আই ওয়ান্ট ইজ এন অপরচুনিটি, আমার কি প্রয়োজন, ফোকাস, অপরচুনিটি প্রয়োজন আমার, তাহলে আমি এটা বলতেই পারতাম আই ওয়ান্ট অ্যান অপরচুনিটি, আমার একটি সুযোগ দরকার, কিন্তু আমি আরো বেশি এমফাসাইজ করার জন্য, জোর দিয়ে বোঝানোর জন্য, হাইলাইট করার জন্য অল আই ওয়ান্ট ইজ অ্যান অপরচুনিটি, অল আই ওয়ান্ট ইজ অ্যান অপরচুনিটি। তাহলে দেখো এই যে দেখো অল আই ওয়ান্ট, অল, ক্লজ, বি, ফোকাস, অ্যান অপরচুনিটি, এটি হচ্ছে তোমার দুটো পার্টে ভেঙে দেওয়া। তাহলে এই যে পার্টে ভেঙে দেওয়া, এটি ক্লেপ্ট সেন্টেন্স।
এটিকে সিম্পল করাই যেত, আই ওয়ান্ট অ্যান অপরচুনিটি, যেটা বললাম তোমাকে। তারপরে লাইনটা, অল সি ডাজ ইজ কমপ্লেন অ্যাবাউট এভরিথিং। তাহলে সি কমপ্লেন্স অ্যাবাউট এভরিথিং আমি আরামসে বলতে পারতাম, সিম্পল সেন্টেন্স বলা যায়, সি কমপ্লেন্স অ্যাবাউট এভরিথিং। বাট এটাকে এমফাসাইজ করার জন্য তাহলে ক্লেপ সেন্টেন্স মূলত কেন ব্যবহার করা হচ্ছে বুঝতে পারছো তো? স্পিকার এমফাসাইজ করতে চাইছেন, তিনি রিজন দেখাতে চাইবেন, তিনি হাইলাইট করতে চাইছেন কোনো এই সেন্টেন্সের কোনো পার্ট হাইলাইট করার জন্য, ফোকাস করার জন্য, এমফাসাইজ করার জন্য সাধারণত ক্লেপ সেন্টেন্স ব্যবহার করা হয়। এর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপগুলো এইগুলোই। ওকে, নেক্সট হচ্ছে দেখো রিভার্সড WH ক্লেপ সেন্টেন্স। ওকে, রিভার্সড মানে বুঝতেই পারছো যে উল্টো, রিভার্সড মানে উল্টো। তাহলে আমরা WH ক্লেপ সেন্টেন্স বা সিউডো ক্লেপ সেন্টেন্সে যা দেখেছি রিভার্সডে তার ঠিক উল্টো দেখবো। এর স্ট্রাকচারটা কি হবে তাহলে? তাহলে WH ক্লেপ সেন্টেন্সে আমরা কি দেখেছিলাম? ফোকাসটা ছিল লাস্টে, হোয়াট আই নিড ইজ অ্যান অপরচুনিটি, হোয়াট আই নিড ইজ অ্যান অপরচুনিটি। তাহলে অ্যান অপরচুনিটি ফোকাসটা লাস্টে ছিল, এর ক্ষেত্রে রিভার্সড হয়ে যাবে, পাল্টে যাবে, তার মানে ফোকাসটা সামনে চলে আসছে। ওকে, যেমন ধরো প্রথমে থাকবে ফোকাস, মানে হাইলাইট, ফোকাস বলতে যেটি হাইলাইট করতে চাইছেন স্পিকার, তারপরে বিভাগ, তারপরে WH, তারপরে ক্লজ। দেখো যেটা আমি বলছিলাম, দ্য ফোকাস কামস ফার্স্ট এন্ড দ্য WH ক্লজ কামস সেকেন্ড। যেমন আ ব্রেক ইজ হোয়াট আই নিড, আ ব্রেক ইজ হোয়াট আই নিড, আ ব্রেক ইজ হোয়াট আই নিড। দেখো তাহলে এটি এইভাবে বলা যেতেই পারতো যে হোয়াট আই নিড ইজ আ ব্রেক, এটিও ক্লেপ সেন্টেন্স, এটিও ক্লেপ সেন্টেন্স, কিন্তু এটা রিভার্সড WH ক্লেপ কেন হলো? এটি অ্যাকচুয়ালি বলা হতো কি হোয়াট আই নিড ইজ আ ব্রেক, এটি WH ক্লেপ সেন্টেন্স, রিভার্সড হয়ে গেল, ঘুরে মানে উল্টে গেল যেটাকে বলা যেতে পারে। আ ব্রেক ইজ হোয়াট আই নিড, আ ব্রেক ইজ হোয়াট আই নিড, ফোকাস কামস ফার্স্ট। তাহলে ফোকাসটা দেখো এই ক্ষেত্রে কি হলো, ফোকাস, এই দেখো আ ব্রেক, আ ব্রেক, ফোকাসটি সামনে চলে এসেছে, ইজ হোয়াট আই নিড। তাহলে এই যে আ ব্রেক ইজ হোয়াট আই নিড হোক বা হোয়াট আই নিড ইজ আ ব্রেক, এই দুটোই ক্লেপ সেন্টেন্স। এটি হলো WH সিউডো ক্লেপ, এটি রিভার্সড। বাট এই দুটোর ক্ষেত্রেই দেখো দুটো পার্ট রয়েছে ক্লেপ সেন্টেন্স বলে, এবং এই দুটোকেই তুমি সিম্পল সেন্টেন্সে সিঙ্গেল আইডিয়াতে ভাঙতে পারো। আই নিড আ ব্রেক, আই নিড আ ব্রেক, সিম্পল। ওকে, তাহলে দেখো দ্য ফোকাস আ ব্রেক ইজ ব্রট টু দ্য স্টার্ট অফ দ্য সেন্টেন্স, এই হচ্ছে যে রিভার্সড। দেয়ার ক্লেপ্ট। ওকে, তো এই দেয়ার ক্লেপ্টটা কি একটু দেখা যাক, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমাকে জানাবে যে তোমাদের যদি কোনো অসুবিধা হচ্ছে। দেয়ার ক্লেপ্টটা কি? খুব সিম্পল। তাহলে ক্লেপ মানে বুঝতেই পারছো সামনে দেয়ার থাকবে, দেয়ার, বি ভার্ব, ফোকাস, ইনফরমেশন, ক্লজ। ইয়েস, তাহলে পারপাসটা কি? দেখো সাধারণত আগের গুলোর ক্ষেত্রে যেমন পারপাস ছিল, এখানেও সাধারণত দেয়ার আমরা কেন ব্যবহার করে থাকি? ধরো কোনো কারো এক্সিস্টেন্স কিছু বোঝানোর জন্য, কোনো কিছুর এক্সিস্টেন্স বোঝানোর জন্য, বা কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? যেমন ধরো there was a girl who stood at the gate, there was a girl who stood at the gate। আমি খুব সিম্পলি এটা বলতেই পারতাম সিম্পল সেন্টেন্সে যে a girl stood at the gate, a girl stood at the gate। এটা সিঙ্গেল আইডিয়া ছিল, কিন্তু এটাকে ক্লেপ সেন্টেন্স ব্যবহার করে আমি কি করে দিলাম, দুটো পার্টে ভাগ করে দিলাম ইম্পর্টেন্স দেওয়ার জন্য। কাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য? বা এইভাবে বোঝাতেই পারি আমি যে তার এক্সিস্টেন্সটাকে বোঝানোর জন্য, তার প্রেজেন্সটাকে বোঝানোর জন্য। there was a girl who was there, there was a girl, okay, who stood at the gate। okay, তাহলে দেখো এই যে সেন্টেন্স, এটা সিম্পল মনে হচ্ছে, a girl stood at the gate। তুমি পড়লে তোমার কি মনে হবে? নরমালি পড়ে নিচ্ছ, কিন্তু যদি এটা বলা হয় there was a girl, okay, who stood at the gate, এমফাসাইজ করা হচ্ছে, বা তার এই যে গার্লের তার প্রেজেন্সটাকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে তোমার দেয়ার ক্লেপ্ট। ওকে, এই যে দেখো স্ট্রাকচারটা কি? তাহলে দেয়ার ওয়াজ মেইন ক্লজ, তারপরে হু স্টুড এট দ্য গেট ডিপেন্ডেন্ট ক্লজ। এটা স্ট্রাকচার বা এটি স্ট্রাকচার, এই হচ্ছে দেয়ার। ফাইনালি ইফ বিকজ ক্লেপ্ট, ওহো সরি, ইফ বিকজ ক্লেপ্ট এটিও ব্যবহৃত হয়। ইফ বিকজ ক্লেপ্ট, আচ্ছা, তথাকথিত অর্থে আমি এই ক্ষেত্রে একটু বলে রাখি, সাধারণত বাকি যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে যে তুমি ক্লেপ সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে পারছো সিম্পল সেন্টেন্সে অনেকাংশেই।
বাট ইফ বিকজ এর ক্ষেত্রে তথাকথিতভাবে মানে স্ট্রাকচারালি তুমি সিম্পল সেন্টেন্সে হয়তো পারবে না, ঠিক আছে, চেষ্টা করে দেখবে, সম্ভবত হবে না। তো ইফ বিকজ ক্লেপ্ট এটা কি? সাধারণত কোনো রিজন বোঝানোর জন্য, রিজন যে কারণ, স্পিকার কারণ বোঝানোর জন্য, এমফাসাইজ করে বোঝানোর জন্য তিনি ইফ বিকজ ক্লেপ্ট ব্যবহার করেন। তাহলে স্ট্রাকচার কি হবে? ইফ ক্লজ, ইফ ক্লজ, ওকে, তারপরে ইট ইজ বা ইট ওয়াজ নট হতে পারে, মানে তুমি যদি নেগেটিভ সেন্সে ব্যবহার করো, তারপরে বিকজ, তারপরে আবার ক্লজ। ফর এক্সাম্পল, তাহলে দেখো ইফ ক্লজ কেন? এটি আসলে একটা কন্ডিশন বা সিচুয়েশনকে বোঝাবে সেন্টেন্সের। ক্লেপ সেন্টেন্স যখন তুমি ব্যবহার করছো ইফ, ইফ দিয়ে, ইফ ক্লজ, আমি উদাহরণ দেবো বুঝতে পারবে এটা একটা সেন্টেন্সটা কেন, সেন্টেন্সের প্রথমে কেন ইফ ক্লজ ব্যবহার করা হচ্ছে, কারণটা কি, একটা কন্ডিশন বা সিচুয়েশন দেবে। এবং তারপরে ওই যে বিকজ ক্লজ কেন ব্যবহার করা হবে, ওই যে প্রথমে যে কন্ডিশনটা দিল তার কারণটা কি সেটা তিনি জাস্টিফাই করবেন, মানে অফার্স এর রিজন কেন সেইটা। তার মানে যে অ্যাকশনটা হয়েছে তার রিজনটা বিকজ ক্লজ দিয়ে বোঝানো হবে। তাহলে ইফ ক্লজ দিয়ে কি হবে, সিচুয়েশনটা হবে বা হচ্ছে তোমার কন্ডিশনটা বলা হবে, এবং সেই সিচুয়েশন বা কন্ডিশনটা কেন হয়েছে বা অ্যাকশনের কারণটা কি সেটি বিকজ ক্লজ দিয়ে বোঝানো হবে। দেখো, ইফ সি ইজ আপসেট ইটস বিকজ প্রকাশ ইগনোরড হার। তাহলে ভালো করে বুঝে নাও যে ইফ বিকজ এই ক্লেপটা কি। ইফ সি ইজ আপসেট, যদি সে, তার যদি মন খারাপ হয়ে থাকে, তিনি যদি ফ্রাস্ট্রেটেড হয়ে থাকেন, সে, ইটস বিকজ কেন, প্রকাশ ইগনোরড হার, প্রকাশ তাকে ইগনোর করেছে, অবহেলা করেছে। তাহলে দেখো এটাকে বলে ক্লেপ্টেড স্ট্রাকচার। তাহলে যেটা আমি একটু আগে বলছিলাম যে ইফ সি ইজ আপসেট এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, আর ইটস বিকজ প্রকাশ ইগনোরড হার এটা হচ্ছে রিজন ক্লজ বা এমফেটিক ফোকাস, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এখানে আবার নট দিয়ে ব্যবহার করা যায়। ইফ আই ইয়েল্ড ইটস নট বিকজ আই এম রুড, ইফ আই ইয়েল্ড ইটস নট বিকজ আই এম রুড। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার মোটামুটি এক, প্রথমে থাকবে ইফ ক্লজ, রাইট, পার্টে প্রথমে, পরে থাকবে বিকজ ক্লজ। তো এই যে ইফ ক্লজ কন্ডিশনকে বোঝাবে এবং বিকজ ক্লজ সেই কন্ডিশনের কারণটিকে বোঝাবে। এই হচ্ছে তোমার ইফ বিকজ ক্লেপ্ট। বাট এই ক্লেপ্ট সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাধারণত এই সেন্টেন্সগুলোকে তুমি সিম্পলে ট্রান্সফর্ম করতে তথাকথিতভাবে স্ট্রাকচারালি পারবে না। ওকে, এই হলো তোমার ক্লেপ্ট সেন্টেন্স এবং ক্লেপ্ট সেন্টেন্সের ভাগ, ডিফারেন্ট টাইপস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে শেয়ার করবে, এবং এই রকম প্রচুর গ্রামারের টপিক আমি একটির পর একটি নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।